সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমি গীতা থেকে পাঠ করবার জন্য বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু যুগল কৃষ্ণ হালদারকে আহ্বান করছি। গীতা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি অভ্যুত্থানে সাধনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবতি যুগে যুগে। ধন্যবাদ। সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার সাহেব আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। স্যারকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেবকে আমি বিনীত অনুরোধ করছি। আজকের এই মহান অনুষ্ঠানে সম্মানিত সভাপতিকে অত্র বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। তারপর আমি আজকের প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহজাহান মিয়াজি। তারপর আমি সাধারণ বিশেষ অতিথি আমাদের আজকের বিশেষ অতিথি জনাব আব্দুল আওয়াল সাহেব উপজেলা শিক্ষা অফিসারকে বিদ্যালয় শিক্ষক ফারুক সাহেবকে ওনাকে ফুলেল আমাদের অবসরপ্রাপ্ত বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আব্দুল সাগর সাহেব মজুমদারকে এই আমাদের উচ্চ বিদ্যালয়ের আব্দুল শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান করছি। অত্র বিদ্যালয়ের আব্দুল সত্তার নুসরাত সুলতানা তন্নে উপবিষ্ট অন্যান্য অতিথিদেরকে ফুলের কাঠি দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান করছি। বিদ্যালয় শিক্ষকবৃন্দ মঞ্চে উপবিষ্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং জনাব আব্দুল শাকুর প্রধান শিক্ষক সাহেবের বিদায় অনুষ্ঠানের আমার স্নেহাস্পদ আপনাদের অতি কাছের লোক, যাকে আপনারা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে হাজীগঞ্জ পৌরসভার মেয়র করেছেন, যিনি আজকে পৌর পিতা হিসাবে সরকারি সিদ্ধান্ত পেয়েছে আপনাদের ভোটের বদলে। সে আমার স্নেহাস্পদ পৌর মেয়র জনাব মাহবুল আলম রিপন আজকের এই সভার প্রধান অতিথি। উপস্থিত হিসেবে আছেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ খসরু, উদীয়মান নেতা, আগামী দিনে হয়তো পূর্ণিমার চাঁদ হিসাবে আমাদের হাজীগঞ্জে আবির্ভূত হবে। এই প্রত্যাশায় আরো আমাদের বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসার সহ এখানে উপস্থিত আমার মুরব্বীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, দুই প্রতিষ্ঠানের এবং এ এলাকার যুবক ভাইয়েরা, শিক্ষক মন্ডলী, আমার স্নেহাস্পদ ছাত্রছাত্রী ভাইয়েরা, বিভিন্ন স্কুল থেকে আমি দেখছি আগত, নিমন্ত্রণ পেয়েছে কিনা জানি না, তাদের নারীর টানে এখানে এসে পৌঁছেছে, তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে, অবগত অতিথিবৃন্দু, সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম। এই ব্যতিক্রমটি আমি নিজেই করেছি। আমি শিখেছি রাজনীতিতে যদি উদারতা না থাকে তাহলে রাজনীতিতে অগ্রসর হওয়া যায় না। আজকে একটি ব্যতিক্রম দেখেছে, আমি একজন যোগ্য মেয়রকে এখানে প্রধান অতিথি করে এনেছি। তিনি আমার আহ্বানে নিমন্ত্রণে সাড়া দিয়েছেন, এজন্য তাকে আবারও মোবারকবাদ জানাই। আমি শুধু শিক্ষক মন্ডলী এবং অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের পক্ষে আমি দুটি কথা নিবেদন করব। আমরা হাসি কান্না, সুখে দুঃখে, খরা ঝরা বন্যার দেশ বাংলাদেশ
বাংলাদেশে আছি, সেই প্রেক্ষাপটে হাজীগঞ্জ বিচ্ছিন্ন নয়, আমিন মেমোরিয়াল হাই স্কুলও বিচ্ছিন্ন নয়। এই স্কুলের শিক্ষক, পরিচালনা পরিষদ, ছাত্র তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, যেটার প্রমাণ আজকে আমার প্রধান অতিথিকে উপহার দিয়েছে। আমি সত্যি অভিভূত। আমার এই স্কুলে এত প্রতিভা আছে আমি জানতাম না। মালি বাগানের ফুল ফুটায়, আর এই শিক্ষক আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে, এই প্রত্যাশা। তিনের যদি সমন্বয় না হয় তাহলে যোগ্য সন্তান জন্ম হবে না। তিন বলতে আমি বোঝাচ্ছি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক। আপনারা সম্পদে লোভ না করে নিজের সন্তানটিকে মানুষ হিসেবে গড়ে তুলবেন। আগামী দিনের এই বাংলাদেশকে বঙ্গবন্ধু এই বিশ্বে ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ গিয়েছিল। আজ থেকে 10 বছর আগেও ইউরোপের কিছু কিছু দেশ বলতো বাংলাদেশ কি, আবার বাংলাদেশ কোথায়। আজকে সেই অবস্থা নেই। সৌদি আরব গেলে আগে মিসকিন বলতো বাংলাদেশকে। বেশি দূরে নয়, সৌদি আরবের শ্রমিক আমার বাংলাদেশে কাজ করবে, আমার বঙ্গোপসাগর থেকে তৈল গ্যাস উত্তোলন করার জন্য তারা এই দেশে আসবে। বেশি দেরি আর নয়, আমরা একটা অবস্থায় চলে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের স্বার্থে, দেশের স্বার্থে নিজকে গড়ে তোলার এই মাত্র সময়, এখনই সময়। শিক্ষক ভাইয়েরা, আপনারা অনেক পরিশ্রম করেছেন। আমি সভাপতি হিসেবে অনেক সময় রাগ করেছি আপনাদের সাথে। আমার রাগ তো আমার স্বার্থে নয়, আমার রাগটা এই স্কুল, এই স্কুল টপ 5-এ থাকবে। আপনারা শুনলে খুশি হবেন। সারা বাংলাদেশে একটি জরিপ করা হয়েছে জাপানি সরকারের পক্ষ থেকে। হাজীগঞ্জ উপজেলা তথা আমি তো চাই সকল খাতে হাজীগঞ্জ উপজেলা এগিয়ে যাক। আজকে আমার সামনে যখন ফলাফল দেওয়া হয়, আমার হাতেই প্রথম ফলাফলটা দিতে হয়, তখন আমি খুঁজি আমার মেমোরিয়াল স্কুলের পজিশন কি। আমি তখন মুখ ভরে গাল ভরে কথা বলতে পারি না। আজকে গার্লস স্কুলের রেজাল্ট আমার গর্ব হয়, আজকে হাজীগঞ্জ পাইলট হাই স্কুলের রেজাল্ট গর্ব হয়। হোয়াই নট আমিন মেমোরিয়াল? হোয়াই নট আমিন মেমোরিয়াল? আমিন মেমোরিয়ালের সভাপতি, উপজেলা চেয়ারম্যান, সবাই বলে যোগ্য, মেমোরিয়াল করে দিল অযোগ্য। কোথায় রাখি এ লজ্জা? আশা করি আমি আপনাদেরকে পুরস্কৃত করতে চাই। আশা করি আমার এই স্বপ্ন, আমি ঘুমে স্বপ্ন দেখি না, ঘুমের স্বপ্ন বাস্তবায়ন হয় না, দিনে স্বপ্ন দেখবেন। আসবেন আলীগঞ্জ। আমি মুক্তিযুদ্ধ মিউজিয়াম করেছি মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার জন্য। আমি পুকুরের মাঝখানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ করেছি। আমি আপনাদের বই রাখার জন্য গোডাউন করেছি। আমি শিশুদের বিনোদনের জন্য পার্ক করেছি। চত্বরটাকে আমি সাজিয়েছি লাল সবুজের রং দিয়ে। রুচির ব্যাপার, যেখানে থাকবেন সেখানে ভালোভাবে থাকবেন। আপনি আছেন বাচ্চাদেরকে নিয়ে, এই বাচ্চার বাগে তুলবেন। আমি শিক্ষক ভাইদেরকে আবারও অনুরোধ করি, আপনারা অত্যন্ত পূজনীয়। আপনাদেরকে দেখলে আমরা শ্রদ্ধায় মাথা নত করি। আমিও এককালে আপনাদের জাতের ছিলাম, শিক্ষক ছিলাম। তাই আমি এই মর্যাদাটা ধরে রাখতে চাই। যাক, আমি আর কথা বাড়াবো না। আমি ছাত্রছাত্রীদের কাছে রেজাল্ট চাই, শিক্ষকদের কাছে রেজাল্ট চাই, অভিভাবকদের কাছে রেজাল্ট চাই। অভিভাবক ভাইয়েরা জায়গা কিনবেন না, ওই জায়গার টাকা বাচ্চার পিছনে লাগান। আপনার ছেলে একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হবে না, এই কথা কে বলতে পারে? অ্যাডভোকেট আব্দুল হামিদ কোনোদিন কি চিন্তা করেছে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে? সে তো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে। এই মুকিমাবাদ গ্রামে, এই কাজিরগাঁও মাতুল বাড্ডা গ্রামের ছেলে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে না, এই কথা আপনাদেরকে কে বলেছে? শুধুমাত্র আমরা নার্সিং করতে হবে। বাচ্চা যখন জন্মগ্রহণ করে আপনারা সেবা করেন, বাচ্চা যখন প্রস্রাব করে
কাঁদে সেই কান্না কেউ বুঝে না, শুধু মায়ে বুঝে আমার বাচ্চার কি দুধ খাওয়ানোর সময় হয়েছে কিনা। তাই আজকে আপনারা সেই ভূমিকা পালন করবেন, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, আপনারা নিজদেরকে প্রস্তুত করবেন আপনার জন্য, সমাজের জন্য, দেশের জন্য। শুধু ওই 2 লাখ মা বোনের সম্ভ্রম আর 30 লাখ শহীদের রক্তের বিনিময় যে দেশটি অর্জন হয়েছিল, সেই দেশের জন্য, সেই দেশটাকে ধরে রাখার জন্য, সেই লাল সবুজের পতাকা যেও আর কেউ ছিনিয়ে না নিতে পারে, সেই যোগ্য যোদ্ধা, সেই যোগ্য সন্তান আপনারা প্রস্তুত করবেন, এই আমার নিবেদন। আমি দ্বিতীয় কথাটি বলবো, আজকে আমাদের এখানে অনেক দিন শিক্ষকতা করেছেন আব্দুল শাকুর সাহেব, প্রাইমারি স্কুলের সভাপতি। তিনি তার অনেক অবদান রেখেছেন, ফলাফল ভালো ছিল। শাহজাহান সাহেব, অতীতের রেজাল্ট দেখবেন, আপনার রেজাল্ট অতীতে কি ছিল, বর্তমানে কি হচ্ছে। মানুষ দিন দিন বাড়ে, আপনি যদি নিচের দিকে চলে যান তাহলে তো সমস্যা। আব্দুল শাকুর সাহেব, আমিও অনেক সময় অনেক খারাপ কথা হয়তো বলতে পারি, আপনাকে অনেক মনে কষ্ট দিতে পারি, ছেলেমেয়েরা মনে কষ্ট দিতে পারে, আমার এলাকার মানুষের কারো কথায় আপনি মনে কষ্ট পেতে পারেন। আজকে যাবার বেলায় আমি আশা করব আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করে যাবেন, এই স্কুলে মাঝে মধ্যে এসে আপনার স্মৃতির কথা বলে যাবেন, এই আশা রেখে আমি পৃথিবীতে কেউ নাকি স্বার্থ ছাড়া কাজ করে না, আমারও একটা স্বার্থ আছে। আজকে প্রধান অতিথির কাছে সেই বক্তব্য, আজকে প্রধান অতিথি সম্পর্কে আমার বক্তব্য। প্রধান অতিথি সাহেব, আপনি জানেন এই স্কুলের নাম আমিন মেমোরিয়াল। উনি আপনার নানা যদি আলীবর্দী খাওয়া হয়, সিরাজদৌল্লা হলো আলীবর্দীর নাতি। আমিন মিয়া যদি আলীবর্দী খাওয়া হয়, লিফন সাহেব সিরাজউদ্দৌলা। আমি আপনাকে নিমন্ত্রণ করে এনেছি, জমি দিয়েছেন কে? এখানকার হাজী জালালউদ্দিন হাজী সাহেব, শ্রদ্ধা ভরে স্মরণ করুন। মুক্তিযুদ্ধের ক্যাম্প সংগঠিত হয়েছিল এই আমিন মেমোরিয়ালে। সেল পড়ে এখানে একটা টিনের ঘর ছিল, মুক্তিযুদ্ধের আমলে এটা নষ্ট হয়ে গেছে। মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস, অনেক সন্তান এই স্কুলের শিক্ষক ছাত্র মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে স্মরণ করি। আজকে আপনার কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। লিপন ভাই, আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, আপনি তখন পার্টির প্রেসিডেন্ট ছিলেন, আপনি আমাকে আপনার স্কুলের জন্য অনেক আবেদন করেছেন, আমিও হয়তো রাখতে পারিনি। আজকে দিন পাল্টে গেছে, উল্টো হয়ে গেছে, আজকে আমি আপনার কাছে আবেদন করব, আশা করি আপনি আমার এই আবেদনটুকু রাখবেন। আপনিও জগৎ শেঠ, আমিও জগৎ শেঠ, টাকা আমার কাছেও আছে। আপনার এই স্কুল দাঁড় করেছে আমার পিতা, সেদিন গাছ কাঁধে করে আনতে আমি দেখেছি ছোটবেলায়। এই এলাকার মানুষের অবদান ভোলার মতো নয়। আমাদের এখানে মুরব্বী ছিল একদিন জয়নাল আবেদিন, তিনি খসরু সাহেবের দাদা ছিলেন। আমি দেখেছি গামছা কাঁধে করে কিভাবে গাছ এনে এখানে কাজ করেছে। অনেককে দেখেছি আমি, আমাদের জাফর হাজী সাহেব, অনেককে, আমার তো বয়স কমে নাই, সলমিয়ারা, এবং কিভাবে জমি দিয়ে এখানে কাজ করেছেন, এই স্কুলটি প্রতিস্থাপন করেছেন। আজকে এই স্কুল পরিপূর্ণ করতে পারেনি। আপনি দেখো, প্রাথমিক স্কুলের বিল্ডিংটি পরিত্যক্ত হয়ে রয়েছে। সেই ব্যাপারে আমি আপনার সহযোগিতা চাই। আমি এটাকে টপ 10-এ এটার তালিকা দিয়েছি। আপনি শুধু আগের মেয়রের মতো কথা না বলে আমাদের ভাষায় কথা বলবেন, এই জন্যই তো আপনার জন্য এত যুদ্ধ করেছি। আগের মেয়র সাহেব বলতো, কেউ গেলে আমি স্কুলে দিতাম পারি না, আমি মসজিদে দিতাম পারি না। আরে মিয়া, এর লেগে তো ফেল করছেন, আমি স্কুলে দিলাম কেমনে? হ্যাঁ, আমি যখন পৌরসভায় ছিলাম আমি স্কুলে দিয়েছি। আমি 14টি মসজিদ করেছি, 12টি মন্দির করেছি, আমি মাদাকা মসজিদের মাঠ ভরাট করেছি, আমি আবেশা হুজুরের মাঠ ভরাট করেছি, আমি চৌধুরী বাড়ির মসজিদের মাঠ ভরাট করেছি। ওনার কাছে গেলে দিতে পারি না, তা আমি হাসতাম, কারণ আমার তো ক্ষমতা নাই। এবার আমার ক্ষমতা আছে। লিপন মিয়া মেয়র মানে আমি মেয়র, ঠিক আছে না? মেয়রকে
সুতরাং আমার এই স্কুলের বেশি কিছু লাগতো না, এই মাঠটার একটু সুন্দর করে ভরাট করে দিবেন, আর আমার এই বাউন্ডারিটা একটু আপনি করে দিবেন। ইনশাল্লাহ আপনার কাছে এই জবানটা পাবো, এই প্রত্যাশা রেখে আপনি মকিমা পাত্রে ভাগ করেন না। আপনারা সোজা কথা বলে দিই, আপনি যদি মনে করেন খালি আপনি 6 নম্বর ওয়ার্ড কাম হবে না। 6, 4, 5 বলেই মকিমাবাদ। আর আপনার ওয়ার্ডে গন্ডগোল থাকতে পারে, এই 4 নম্বর ওয়ার্ডে কোনো গন্ডগোল নাই। এখানে 98% আপনি যে জয় বাংলা বলেন সেই জয় বাংলা বলে। কি কথা ঠিক না? বলো আমার সাথে, জয় বাংলা, জয় বাংলা। লিপন মিয়া বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, তাকে খুশি করার জন্য, বঙ্গবন্ধুর আত্মাকে শান্তি দেওয়ার জন্য এই স্লোগান দিয়েছি। আমি আর বেশি কথা বাড়াবো না। যারা এসেছেন, আবার আবুল কালাম মামা, চেয়ারম্যান সাহেব, আমাদের নবনির্বাচিত আলম ব্যাপারী, কমিশনার, কাউন্সিলর, আরেক ব্যাপারী আছে দারোগা হারুন, ওনারা দারোগা হারুন না করলে কাছে না, হারুন ব্যাপারী সাহেব, মুন্সি মনিরুজ্জামান সাহেব, আপনারা আমার সামনে যারা আছে সবাইকে আমি স্বাগতম জানাই, অভিনন্দন জানাই। আমরা আজকে আমাদের এই প্রোগ্রামটাকে এবং বিভিন্ন স্কুল থেকে রাবেয়া সহ অনেকে এসেছে, তাদেরকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব যে আমিন মেমোরিয়ালকে স্মরণ করেছেন, আমিন মেমোরিয়ালে এসেছে। আবারও আপনাদের নিমন্ত্রণ রইল, আগাম প্রত্যেক অনুষ্ঠানে আসবেন, ভালো লাগবে, ভালো কথা শুনতে পারবেন। তো নিজেরা নিজেদেরকে সাজাবেন যে যে অবস্থায় আছেন। আমি কি চাই? কানা চাই আখি। আমি সভাপতি হিসেবে চাই রেজাল্ট, 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 রেজাল্ট। কোনো কারণ, কোনো অজুহাত চলবে না এখানে। রেজাল্ট চাই। কিভাবে করবেন? শিক্ষকদের মধ্যে ছাত্র সংখ্যা ভাগ করে দিবেন, গাইড শিক্ষক নিয়োগ করবেন। আজ থেকে 25 জন করে গাইড শিক্ষক নিয়োগ করবেন। ওই গাইড শিক্ষক মাসিক রিপোর্ট দিবে, অভিভাবককে জানাবে। তার ছাত্র, তার ছেলে যদি স্কুলে না আসে, তার অভিভাবককে ডাকাবেন, অথবা শিক্ষক যাবেন। কেন সে আসবে? আর এবার আবার টিউ সাহেব চাকরি গেছে, কে আছে? আপনারা জানেন না, টিউ সাহেব, ডিসি সাহেব আমাদের কয় চেয়ারম্যান সাহেব, আপনার টিউ সাহেবের তো চাকরি থাকতো না। কেন? কয় সবাই উঠে উপরে, আর আপনার টিউ সাহেব পড়ে গেছে নিচে। অর্থাৎ গতবার প্রাইমারি স্কুলে যে ফলাফল ছিল সারা উপজেলায়, এবার তার ফলাফল নিচে পড়ে গেছে। তো টিউ সাহেব খুব লজ্জা পাইছে, তিরস্কৃত হয়েছে। কার জন্য করেছি? কে কখন আসেন সেগুলি আমার কাছে রিপোর্ট যাচ্ছে। আগে এত ক্ষমতা ছিল না, এবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমার নেত্রী কিছু ক্ষমতা দিছে, উপজেলা চেয়ারম্যান করে। অর্থাৎ প্রাইমারি স্কুলটা পুরো আমার হাতে। যে শিক্ষক উল্টা পাল্টা করবেন, পানিশমেন্ট ট্রান্সফার হয়ে যাবে। রাজারগাঁ বাড়ি থাকলে হরিপুর যাবেন, হরিপুর বাড়ি থাকলে রাজারগাঁ যাবেন। কোন তদবিরে কাজ হবে না, কোন তদবিরে কাজ হবে না। যাক, আমি আর হার্ট করতে চাই না। আমার মেমোরিয়াল স্কুলের প্রাথমিক, আরে লিপুন মিয়া গর্ব করে, এই মিয়া আমার স্কুলে 106টা পাইছে। হ্যাঁ, আমি তো নাই। এতে যদি 106টা পায়, আর যদি 17টা হয়, তোর অবস্থা কি? কোন যায়? হ্যাঁ, 60টা। কইেন না। সুতরাং আর লজ্জা দিয়ে লাভ নাই। তো সবাই ভালো থাকুন, ঠাকুর সাহেব ভালো থাকুন, প্রধান অতিথি ভালো থাকুন। ঠাকুর সাহেবের আমল একটু ভালো ছিল। হ্যাঁ, তো আমি কারো স্পেসিফিক নাম বলতে চাই না। হ্যাঁ, আর বলার দরকার নাই। তো আমি আর সময় না, সবাই ভালো থাকুন। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দীর্ঘজীবী হোক বাংলাদেশ। ধন্যবাদ আজকের সম্মানিত জনাব শাহজাহান মিয়াজি সাহেবকে। জনাব শাহজাহান মিয়াজি অধ্যক্ষার অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি, বিশিষ্ট রাজনৈতিকবিদ, শিক্ষানুরাগী জনাব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার সাহেব, সম্মানীয় উপজেলা চেয়ারম্যান ও
কমিটির সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট রাজনৈতিকবিদ, শিক্ষানুরাগী, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল, হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি জনাব মাহবুব উল আলম লিপন সাহেব, নবনির্বাচিত মেয়র হাজীগঞ্জ পৌরসভা ও সভাপতি হাজীগঞ্জ পৌর শহর আওয়ামী লীগ। মঞ্চে আছেন বিশেষ অতিথি, বিশিষ্ট রাজনৈতিকবিদ, শিক্ষানুরাগী, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব আলহাজ সৈয়দ আহমদ খসরু, সভাপতি শহর আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক শহর আওয়ামী লীগ, শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার উচ্চ বিদ্যালয়, অন্যান্য অতিথিবৃন্দ, উচ্চ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, প্রত্যেকে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজ আমি এই স্কুলে প্রায় 6 বছর কর্মরত। আমরা বিগত দিনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছি, তবে একই ক্যাম্পাসে 2টা প্রতিষ্ঠান, একটা আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং একই ক্যাম্পাসে আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান পালন করেছি আলাদা আলাদাভাবে, কিন্তু যৌথ উদ্যোগে এবছর আমরা যে অনুষ্ঠান পালন করছি এটা অত্যন্ত গর্বের বিষয়। আজকের উপস্থিতি প্রমাণ করে যে ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ যে আনন্দ উপভোগ করছে, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি উভয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দয়ের কাছে আমার আকুল আবেদন, ভবিষ্যতে যেন এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে। ক্রীড়া বা খেলাধুলার শিক্ষার অঙ্গ, আপনারা প্রত্যেকে জানেন ক্রীড়া বা খেলাধুলার শিক্ষা। আব্দুল শাকুর মজুমদার জাতীয় পর্যায়ে একজন শ্রেষ্ঠ শিক্ষক, আমি ওনার সহকর্মী হিসাবে দীর্ঘদিন কাজ করেছি। আমাদের শিক্ষক এবং আমি ছাড়া আরো 10 জন সহকারী শিক্ষক ছিলেন। আমাদের পরিশেষে আপনার অবসরকালীন জীবন যেন সুন্দর ও সার্থক হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শাহজাহান মিয়াজিকে। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মালিক স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2016 এবং অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল শাকুর মজুমদারের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং হাজীগঞ্জ উপজেলার যোগ্য উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ মজুমদার, মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি হিসাবে হাজীগঞ্জ
পৌর অভিভাবক এবং পৌরসভার চেয়ারম্যান, আমাদের আপনজন এবং হাজীগঞ্জ আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব মাহবুবুল আলম লিপন এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দু, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দু এবং সামনে উপস্থিত অতিথিবৃন্দু এবং অভিভাবকবৃন্দু, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দু এবং ছাত্রছাত্রীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমরা এই যৌথ উদ্যোগে যে অনুষ্ঠানটি পরিচালনা করেছি, ছেলেমেয়েরা খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম তাদের মধ্যে যে বিলুপ্ত ছিল সেটা প্রকাশ ঘটানোর জন্য আমরা আজকে আয়োজন করেছি। তারা তাদের আঙ্গিকে যতটুকু সম্ভব পেরেছে তাদের প্রকাশ করার চেষ্টা করেছে। আমাদের ক্রীড়া অনুষ্ঠান আগেই সম্পন্ন হয়েছে, সাংস্কৃতিক কার্যক্রমের আংশিক আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই আংশিক কার্যক্রম ছাড়াও আরও যে সমস্ত কার্যক্রম করেছি সেই কার্যক্রমগুলিতে আপনাদের উপস্থিতি ছাত্রছাত্রীদেরকে করেছে উৎফুল্লিত এবং আমাদেরকে করেছে আনন্দিত এবং ধন্য। অত্র বিদ্যালয়কে এবং বিদ্যালয়ের যারা সাথে জড়িত আছেন সকলকে ধন্য করেছে। সেজন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করব আপনারা যে মূল্যবান বক্তব্য আজকে এখানে উপস্থাপন করবেন, আপনাদের এই বক্তব্যের মাঝে আমাদের ছাত্রছাত্রীরা তারা ভবিষ্যৎ পথ খুঁজে পাবে এবং দেশের বর্তমান এবং ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে গড়ে তোলার পথ খুঁজে পাবে। আর আমরা যারা এই দায়িত্ব পালনে আসি তারাও আপনাদের উপদেশ বাণী গ্রহণ করে আমরাও আমাদের পথ বেছে নিব। আমরা যেন আমাদের কার্যক্রম আরও ত্রুটিহীনভাবে আমরা করে যেতে পারি সে ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করব, এই আশাবাদ আপনাদের সম্মুখে ব্যক্ত করছি। আমি বক্তব্য দিচ্ছি না। আমাদের এই আপনজন যিনি কয়েকদিন আগে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদায় নিয়েছেন, জনাব আব্দুল শাকুর মজুমদার, তিনি অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, আমাদের সাথে ছিলেন। প্রায় প্রতিদিনে আসা যাওয়ার পথে ওনার সাথে কথাবার্তা আলোচনা হয়েছে। আমাদেরকে যে ছাত্রছাত্রী সরবরাহ করেছে বেশিরভাগ ওনার এখান থেকে অনেক ছাত্রছাত্রী এসেছে যারা আমাদের স্কুলে অনেক কৃতিত্বের দাবিদার, কৃতিত্ব রেখেছে। তার এই প্রচেষ্টার জন্য কালের গতিতে বিধির বিধান হিসাবে তাকে অবসর নিতে হয়েছে, অবসর গ্রহণ করেছেন। আমি তাহার ভবিষ্যৎ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আশাবাদ ব্যক্ত করি তিনি যেন পরবর্তী সময় ধর্মীয় কার্যক্রম, আমার মনে হয় এবছরই উনি হজ করার জন্য এবং ব্যবস্থাও গ্রহণ করেছেন, হজে যাবেন। আশা করি আল্লাহ যেন ওনাকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। কারণ হাদিসে আছে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলুল্লাহ হজ্জুল মাবরুরে লাইসা জাযাউহু ইল্লাল জান্নাহ, যারা হজ্জে মাবরুর করবে তাদেরকে আল্লাহ অন্য কোনো পুরস্কার দেবেন না। 10টা নেকি, 20টা নেকি, 100 নেকি, 1000 নেকি, এইরকম কোনো কথা বলে নাই। 10টা বট গাছ, 10টা ছায়া দিবেন এই নয়, যা সরাসরি জান্নাত দেওয়ার কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি দোয়া করি উনি যেন এই হজ্জে মাবরুর করার তৌফিক দেয়, আল্লাহ যেন ওনার হজ করার পথে সর্বাত্মক সহযোগিতা করে, বাকি সময়টুকু ওনার যেন সুস্থভাবে যায় এবং যেভাবে তিনি সমাজকে দান করেছেন ভবিষ্যৎ জীবনও এই সমাজকে তিনি আরো বেশি বেশি করে দান করতে পারেন যে সময় উনি জীবিত থাকবেন। আর পরকালে যাওয়ার সময় যেন কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নিয়ে তিনি পরকালে যেতে পারেন, এই দোয়াবাদ ব্যক্ত করে সবাইকে আজকে যে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, উৎসাহিত করেছেন, ছেলে মেয়েদের আমাদেরকে সকলকে ভবিষ্যৎ পথ দেখানোর জন্য খুঁজে পেয়েছেন। আমরা যেটুকু করেছি এই করার মধ্যে যে ছোটখাটো ভুল ত্রুটি আমরা নিশ্চয় করেছি, সেই ভুল ত্রুটিগুলিও আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করব জনাব সুধীজনের পক্ষ থেকে জনাব হারুনুর রশিদ ব্যাপারী সাহেব, মোতোয়াল্লি মসজিদে তাকওয়া মকিমাবাদ। আজকের সুখের দুঃখের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি
রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আজকে সুখে দুঃখের অনুষ্ঠানের কথা বলছি এই জন্য, সুখ হলো আমাদের ক্রীড়াঙ্গন আর দুঃখ হলো ঠাকুর মজুমদারের বিদায় অনুষ্ঠান। তাই আমরা একটা হলো সুখ আনন্দ, আরেকটা হলো দুঃখ। ঠাকুর মজুমদার আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, তার জন্য তাকে দুঃখের একটা বিষয় আমি এখানে উত্থাপন। ওনার জীবনকে ভবিষ্যতে যেন ভালোভাবে থাকতে পারে এবং অবসর জীবন কাটাতে পারে, তার জন্য আমরা সবাই দোয়া করি। উনি খুব ভালো মাস্টার ছিলেন, এখন একজন ভালো শিক্ষার কারিগর ছিলেন। আমাদের এই হাজীগঞ্জ 4 নম্বর ওয়ার্ডের যে আমিন মেমোরিয়াল স্কুল, এই স্কুলে উনি খুব ভালো সম্মানের সহিত কাজ করেছেন। ওনার জন্য আমরা সবাই দোয়া করি এবং আপনারা সকলেই ওনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সাহেব ওনার সার্থক সুন্দর বক্তব্য দানের জন্য এই পর্যায়ে আমি বক্তব্য দানের জন্য বিনীত অনুরোধ করব আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব AKM আব্দুল শাকুর মজুমদার সাহেব। ওনার বক্তব্য দানের জন্য আমি স্যারকে অনুরোধ করব, জনাব আব্দুল শাকুর মজুমদার সাহেব। আমি 2001 সনের 28 ফেব্রুয়ারি আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত হয়ে যোগদান করেছিলাম। এর আগে আমি আরেকটা চাকরি করেছি, সেটাও শিক্ষকতা, তবে এখানে নয়, সেনাবাহিনীতে। অনেকে হয়তো জানেন না, আসলে আমরা যারা এই ধরনের শিক্ষক, সেখানে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু এই ছোট কচিকারা বা এই ধরনের ছাত্রছাত্রী না, তারা ছিল আর্মি পার্সোনাল। যাই হোক, আমি এখানে আসার পরে আমি মেমোরিয়াল সরকারি এই প্রাথমিক বিদ্যালয়, এটা আগেও আমি যদি জানতাম, এটা আগেও মডেল স্কুল, গার্লস স্কুল, পৌরসভা, আমি মেমোরিয়াল স্কুল, এই তিনটার সুনাম আগেও ছিল। তো আমি আসার পরে এই সুনামটা ধরে রাখার চেষ্টা করেছি। শুধু আমি বাড়াইতে পারি না, তবে সুনামটাকে ধরে রাখার চেষ্টা করেছি। আমার এই দীর্ঘ এক যুগ বা তার একটু বেশি সময় এখানে অনেককে আমি আমার সামনে বসা দেখতে পাচ্ছি। আমাদের এই মঞ্চের সভাপতি মহোদয়, উনিও এক সময় প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। সামনে অনেককে আমি দেখতে পাচ্ছি যাদের সহযোগিতা আমি আমার এখানকার কার্যক্রম পরিচালনা করার সুযোগ পেয়েছি। ওনারা আমার আন্তরিকভাবে সহযোগিতা করেছে গ্রামবাসী। একটা কথা, আমি মতুয়াবাদ এই 4 নম্বর ওয়ার্ডের প্রায় সকল বাড়িতে, অনেক ঘরের, যেটাকে আমরা পিছনের দরজা, সামনের দরজা, এই সকল দরজা দিয়েও ঘোরাফেরা করেছি। যাই হোক, আমার এই চলার পথে আজকের এই অনুষ্ঠান এই মহারথীদের সামনে আমাকে একটা সুযোগ করে দিয়েছে। আমি এই ধরনের সবার অনেকের সাথে এখানে তাদের সাক্ষাৎ পেয়েছি। আমি আমার ভুলগুলোর জন্য বা আমার অকৃতজ্ঞতার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাওয়ার মতো একটা বড় ধরনের সুযোগ এখানে আমার হয়েছে। আমি আমার এখানে যা কিছু ভালো হয়েছে সেই অংশের দাবিদার হলেন আপনারা, যারা স্কুলের পরিচালনা আমাকে সহযোগিতা করেছেন, আমার শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটি, PTA এবং এলাকার অভিভাবকবৃন্দ। আর এখানকার সকল অসফলতা, সেটা আমি আমার নিজ স্কন্ধে, নিজের ঘাড়ে তুলে নিলাম। আসলে পৃথিবীতে সবাই ভালো কাজ করতে পারে না, বা কাজ করার ক্ষমতা সবার একরকম থাকে না। আমি হয়তো খুব ভালো কাজ করতে পারি নাই, এটাই স্বাভাবিক। আমি সেটাই মনে করি আরও ভালো হইতে পারত। হয়তো ওই মেধা, সেই মননশীলতা আমার ছিল না, আমি স্বীকার করে নিচ্ছি। তবে আমার যেই দোষ ত্রুটিগুলো, আমার সহকর্মী যারা আমাকে সহযোগিতা করেছেন, এলাকার অভিভাবকবৃন্দ, আমার এই সকল দোষ ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী। একই আঙ্গিনায় দুটি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, এখানে চলতে গিয়ে আমায় হয়তো
অনেকের সাথে দ্বিমত হয়েছে বা কোনো বিষয়ে মনোমালিন্য হয়েছে, আমি ভুল ত্রুটি করেছি, অন্যায় করেছি। আজকের আমার এই বিদায় লগ্নে আমার সেই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার ছাত্রছাত্রী প্রাথমিক বিদ্যালয় এবং আমার সৌভাগ্য এখানে প্রাথমিক বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী যারা উচ্চ বিদ্যালয়ে এখনো লেখাপড়া করছে, সবার কাছে আমাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হয়তো অনেক সময় কঠোর ব্যবহার করেছি। আমি আমার ওই কঠোর অংশটুকুর জন্য আমি আমার ছাত্রছাত্রীদের কাছেও ক্ষমা চাচ্ছি। তোমরা আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। আর আমিও আসলে কোনো কিছুই মনে রাখি না, আমার স্বভাবটাই ওই রকম। তারপরেও আমি আমার সাথেও যদি কারো কোনো মনোমালিন্য বা কোনো অসৎ আচরণ হয়ে থাকে আমি সেটা ক্ষমা করে দিলাম। আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানকার যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং আমাকে এইভাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় নেয়ার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে তাদের কাছে দোয়া চেয়ে আমি যেন আমার ভবিষ্যৎ অন্তত সুস্বাস্থ্য নিয়ে এবং পরকালের পথেও নিয়ে যেতে পারি সেই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা করবো না আমাদের অনুষ্ঠান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব নাসরিন, নবনির্বাচিত মেয়র সাহেব এবং হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি, হাজীগঞ্জ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমাদের জনাব মাহবুব-উল আলম লিপন সাহেব এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও আমিন মেমোরিয়াল সরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আহমদ খসরু ভাই এবং আজকে উপস্থিত বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহস্পদ ছাত্রছাত্রীবৃন্দ ও সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এখন যারা আজকের অনুষ্ঠানে যারা বিজয় হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা সফলকাম হয় নাই তারা মন খারাপ করবে না, তারা ভবিষ্যতে চেষ্টা চালিয়ে যাবে এবং তারা অবশ্যই বিজয়ী হবে। এখানে অনেক অভিভাবক উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। হাজীগঞ্জ পৌরসভার মধ্যে হাজীগঞ্জ মডেল, হাজীগঞ্জ বালিকার পরে কিন্তু আমিন মেমোরিয়াল স্কুলের নাম চলে আসে, কিন্তু দুর্ভাগ্য হলো কথা সত্য, এবার হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল রেজাল্ট এত বেশি খারাপ হয়েছে যে কি বলবো। আমি তো এই ট্রাস্টার রেডিও আমার যখনই বলে যে হাজীগঞ্জের রেজাল্ট খারাপ হয়েছে তার মধ্যে আমিন মেমোরিয়ালের রেজাল্ট খারাপ হয়েছে, আমার মুখটা একদম কিন্তু কালো হয়ে যায়, কারণ এই ক্ষেত্রে আমার নিজেরও কিন্তু মান সম্মান জড়িত। সেজন্য যারা আমি 2 দিন আগে আসছিলাম যে বৃহস্পতিবার এখানে একটা অভিভাবক সমাবেশ হয়েছে, সেখানে বলছি, তারপর এখানে অনেকে হয়তো আসেন না, আজকে আসছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি শুধু শিক্ষক হলে হবে না, আমাদের সুযোগ্য চেয়ারম্যান স্যার বলেছেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই 3-এর সমন্বয় হলে আমাদের রেজাল্ট ভালো হবে। সেজন্য আপনাদেরকে আমি আবারও অনুরোধ করব, আপনারা হাজীগঞ্জের সুনাম রক্ষার জন্য আপনারা একটু সচেষ্ট হন, যেভাবেই হোক রেজাল্ট ভালো করতে হবে। এটা আমাদের ডিসি স্যারের নির্দেশ যে 2016 সালে 50% A+ পেতেই হবে। আমার এই রেজাল্ট খারাপের জন্য কিন্তু আমরা জেলায় গিয়ে অনেক কিন্তু লাঞ্ছিত হতে হয়েছে, তিরস্কার পেতে হচ্ছে। এখন আমরা চাই আমরা 16 সালে আমরা এই তিরস্কার পাবো না, আমরা জয়ের মালা যাতে পাই আমরা। সেজন্য আপনাদের সবার আমি সহযোগিতা কামনা করছি। আমি আর বিশেষ কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসরিন ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এবারে আমি ডেকে নিচ্ছি উপজেলা শিক্ষা অফিসার জনাব আব্দুল আউয়াল সাহেব। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক AKM আব্দুল শাকুর মজুমদার এর বিদায় উপলক্ষে
জনাব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার স্যার, আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি, শিক্ষানুরাগী, হাজীগঞ্জ পৌরসভার মেয়র এবং শহর আওয়ামী লীগের সম্মানীয় সভাপতি জনাব মাহবুবুল আলম লিপন সাহেব, বিশেষ অতিথি পৌর আওয়ামী লীগের সম্মানিত সম্পাদক জনাব সৈয়দ আহমদ খসরু ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষাবৃন্দ,